শিক্ষার্থী, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব দশম ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের পঞ্চম অধ্যায়। আলোচনার বিষয় হইতেছে স্ক্যানিং। দেখো শিক্ষার্থীরা, স্ক্যানিং সম্পর্কে জানার আগে আরেকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হইতেছে পিকচার এলিমেন্ট কি। পিকচার এলিমেন্ট স্টুডেন্ট, দেখো একটা পূর্ণাঙ্গ ছবি, একটার দিকে লক্ষ্য করলে দেখা যায় ওইখানে অনেকগুলো ছোট ছোট বিন্দু থাকে, আলোক বিন্দু। একটা ছবিতে অনেকগুলো ছোট ছোট কি থাকে, আলোক বিন্দু থাকে। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আলোক বিন্দুকে বলা হয় পিকচার এলিমেন্ট। তাহলে একটা পূর্ণ ছবি তৈরি করতে গেলে আমাদের কি দরকার হয়? পিকচার এলিমেন্ট। আর স্ক্যানিং সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে স্ক্যানিং শব্দের অর্থ কী। স্ক্যানিং শব্দের অর্থ হচ্ছে এই পিকচার এলিমেন্টগুলোকে লাইন বাই লাইন একটা প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে পয়েন্ট টু পয়েন্ট যেভাবে আছে ঠিক সেইভাবে প্রতিস্থাপন করার পদ্ধতিটাই হতেছে স্ক্যানিং। দেখো এখানে লেখা টেলিভিশন। আমরা এই স্ক্যানিংটা যে আলোচনা করবো, এটা হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই স্ক্যানিংটা, এটা হচ্ছে টিভি স্ক্যানিং, ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে স্ক্যানিং সেই স্ক্যানিং। টেলিভিশনে প্রেরক যন্ত্র, মানে যেখান থেকে আমরা ছবিটা পাঠাবো সেটা হলো কি প্রেরক যন্ত্র। প্রেরক যন্ত্র থেকে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রে, মানে একটা ছবি ভিডিওকে আমরা গ্রাহক যন্ত্রে পাঠাবো, সেই ক্ষেত্রে এই যে পিকচার এলিমেন্ট, তোমাদেরকে মাত্রই বললাম যে স্ক্যানিং শব্দের অর্থ হইতেছে পিকচার এলিমেন্টগুলোকে পয়েন্ট টু পয়েন্ট ধারাবাহিকভাবে প্রতিস্থাপন। তাহলে পিকচার এলিমেন্টকে এই প্রতিস্থাপন করার পদ্ধতিটাকে স্ক্যানিং বলে। গ্রাহক যন্ত্র থেকে প্রেরক যন্ত্রে পিকচার এলিমেন্টগুলোকে ধারাবাহিকভাবে প্রতিস্থাপন করার পদ্ধতিটাকে বলা হয় স্ক্যানিং। স্ক্যানিং কত প্রকার? স্ক্যানিং হইতেছে দুই প্রকার, একটা হইতেছে প্রগ্রেসিভ স্ক্যানিং আর একটা হচ্ছে ইন্টারলেসড স্ক্যানিং। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে দেখো আমরা প্রথমে আলোচনা করি প্রগ্রেসিভ স্ক্যানিং কি। প্রগ্রেসিভ স্ক্যানিং দেখো বোর্ডে, এটা একটা কি ফ্রেম, এরকম একটা ফ্রেম। এটাকে আমরা কি বলছি? একটা ফ্রেম। একটা ফ্রেমে মোট কয়টি লাইন থাকে? 625টি লাইন থাকে। তাহলে দেখো আমি শব্দটা মাত্র 5টা লাইন স্ক্যানিং এর জন্য দেখাইলাম। দেখো এটা একটা বইয়ের সাথে যদি তোমরা তুলনা করো, তাহলে দেখো একটা বইয়ের আমরা একটা লাইন পড়া শেষ হইলে কিন্তু আমাদেরকে কি করতে হয়? দ্বিতীয় লাইনে আসতে হয়। ইন্টারনেট স্ক্যানিংটা ঠিক এরকম, একটা ফ্রেমে প্রত্যেকটা লাইন ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্ক্যানিং করার পদ্ধতি, সেটাকেই বলা হয় প্রগ্রেসিভ স্ক্যানিং। দেখো চিত্রে মনে করো এই যে একটা লাইন, এই লাইনটাকে যখন আমি স্ক্যানিং করব, মানে একটা লাইন স্ক্যানিং করা মানে কি পিকচার এলিমেন্টগুলোকে এখানে কি করা? প্রতিস্থাপন করা। এটা করার পরে আমাকে দ্বিতীয় লাইনে আসতে হবে। দ্বিতীয় লাইনে আসতে গেলে একটা কাল্পনিক রেখা কি করতে হয়? দ্বিতীয়টা কাল্পনিক রেখা। তাহলে কি আমরা এদিক থেকে স্ক্যানিং করে এই লাইনে গেছি, এই লাইন থেকে স্ক্যানিং করার পর আমার দৃষ্টিটা কি এখানে আছে, এইখান থেকে এইখানে আসার সময় যে লেভেলটা তখন বলা হয় ব্ল্যাঙ্কিং লেভেল, সেটা অবশ্য দেখা যায় না। তারপরে আমাদেরকে দ্বিতীয় লাইন এভাবে স্ক্যান করতে হবে। স্ক্যানিং করার পর আবার তৃতীয় নাম্বার লাইনে আসতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমাদেরকে কি করতে হয়? সবগুলো লাইন স্ক্যান করতে হয়, শেষ এইখানে আসতে হয়। এভাবে যখন আমাদের এক থেকে শেষ পর্যন্ত মানে 625টা লাইন যখন স্ক্যান করা শেষ হয়, তখন আমাদেরকে এখানে আসার পরে এটাকে পুনরায় রিট্রেসটা আবার কি করে? পূর্বের লাইনে চলে যায়, মানে পুনরায় সে তার স্ক্যানিং প্রক্রিয়া শুরু করার জন্য আবার কি করে? উপরে চলে যায়। এই যে পদ্ধতি, কি পদ্ধতি? একটা ধারাবাহিক পদ্ধতি। এখানে জোর বিজোড় লাইন, আর কিন্তু আমরা আলাদাভাবে স্ক্যান করি না, এটা কি করছি? ধারাবাহিকভাবে লাইন টু লাইন পিকচার এলিমেন্টগুলোকে এই যে স্থাপন করার পদ্ধতি, এটাকেই বলা হয় কি প্রগ্রেসিভ স্ক্যানিং। এই প্রগ্রেসিভ স্ক্যানিংটা টিভিতে ব্যবহার করা হয় না, কারণ এতে ফ্লিকারিং সিস্টেম। ফ্লিকারিংটা কি? মানে মাঝে মাঝে দেখা যায় আলো কি করে ধপধপ করে, মানে কাপা কাপা ভাব থাকে, এইটা হচ্ছে ফ্লিকারিং। এই স্ক্যানিংটা ব্যবহার করলে ফ্লিকারিং সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই স্ক্যানিংটা ব্যবহার করা হয় না। এরপরে দেখো ইন্টারলেস স্ক্যানিং। ইন্টারলেস স্ক্যানিং, ইন্টারলেস স্ক্যানিংয়ের ক্ষেত্রে একটা ফ্রেমকে দুইটা ভাগে ভাগ করা হয়।
মনে করো একটা ফ্রেমকে কয়টি ভাগে ভাগ করে, দুইটা ভাগে। এই যে একটা ফ্রেম আমি দেখাইতেছি, এইটা ফ্রেমকে যখন আমরা দুইটা ভাগে ভাগ করব, প্রত্যেকটা ভাগে একটা করে কি বলা হয়, ফিল্ড। তাহলে এটা একটা ফিল্ড, এটা হইতেছে একটা ফিল্ড। এটা অনেক সময় প্রশ্নে আসছে তোমাদের, ফিল্ড কি। একটা ফ্রেমকে যে দুইটা অংশে ভাগ করি, প্রত্যেকটা ভাগে একটা করে ফিল্ড বলা হয়ে থাকে। আর একটা প্রশ্ন আছে যে একটা ফ্রেমে কয়টা লাইন থাকে, একটা ফ্রেমে 625টা লাইন থাকে। তাহলে ইন্টারলেট স্ক্যানিং কাকে বলে, যে স্ক্যানিং পদ্ধতিতে একটা ফ্রেমকে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে একটা করে ফিল্ড বলে। ইন্টারলেট স্ক্যানিং এর ক্ষেত্রে একটা ফিল্ড হবে বিজুড়ের, আরেকটা হবে জুড়ে। চিত্রে দেখো, তাহলে এটা একটা ফ্রেম। তাহলে স্ক্যানিং এর জন্য দেখো, ইন্টারনেট স্ক্যানিং এর ক্ষেত্রে আমি বলছি একটা ফ্রেমকে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগে একটা হইতেছে কি বিজুর, একটা হইতেছে বিজুর, আরেকটা থাকে জোর। দুইটা ফিল্ড থাকে, একটা বিজুর ফিল্ড, আরেকটা হইতেছে জোর ফিল্ড। তাহলে এই জোর এবং বিজুরকে পর্যায়ক্রমে স্ক্যানিং করা হয়। তাহলে আমি একদিন এগুলো দিয়ে 2 3 4 5 কয়টা লাইন থাকে, 625টা। তাহলে এটা আমরা দিলাম হইল 600, মনে করো 624 নাম্বার। এগুলো অনেকগুলো আছে, আমি এতগুলো দিলাম না, মাত্র এখানে তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এটা হলো 625। তাহলে 625, তাহলে আমাদের লাইন আছে 625টা। তাহলে দুইটার মধ্যে যাবে, জুড়ে যাবে কি অর্ধেক, বেজুড়ে যাবে। তাহলে কতগুলো করে পড়ে তোমার 312.5 করে, এক একটা জুড়ে থাকবে 312.5। তাহলে দেখো এই যে 0.5 অর্ধেক আমরা এখানে স্ক্যান করার পরে কিন্তু অর্ধেক এদিকে নিয়ে গেছি। তাহলে এটা কি 625-এর বাকি অর্ধেক। আচ্ছা, তাহলে আমাদেরকে ইন্টারনেট স্ক্যানিং এর ক্ষেত্রে প্রথমে স্ক্যানিং প্রক্রিয়া শুরু করতে কি থেকে, বিজুর থেকে। তাহলে দেখো স্টুডেন্ট, আমরা এই যে বিজুর থেকে পিকচার এলিমেন্ট প্রতিস্থাপন করার জন্য একটা লাইন পূর্ণাঙ্গ স্ক্যানিং করলাম। একটা জিনিস লক্ষ্য করা, এখন যে এইখান থেকে যে তোমার দ্বিতীয় লাইনে আসবে, সেটা কি জোর আসবে না বেজুর? অবশ্যই বেজুর লাইনে। তাহলে বেজুর লাইন কত, 3। এই দেখো, ঠিক আছে। এই দেখো, বিজুর লাইন থেকে স্ক্যান করে পিকচারের প্রতিস্থাপন করার পরে দ্বিতীয় লাইনে যখন আসছে, তখন কিন্তু কোথায় আসতেছে, বিজুর লাইনে আসতেছে। তাহলে বিজুর থেকে আবার পূর্ণাঙ্গ স্ক্যান করলে, এই যে দেখো, স্ক্যান করে যখন শেষ করছে পিকচার এলিমেন্ট প্রতিস্থাপন করা, তখন তৃতীয় থেকে কোথায় আসবে, বিজুরে আসবে। বিজুর মানে কি, 5-এ আসবে। দেখছো, ঠিক আছে। তাহলে 5 যখন স্ক্যান করা শেষ হবে, 5 থেকে কোথায় আসবে, তাহলে এই যে 625 দিছে, এটা বিজুর লাইন, তাহলে এইখানে আসবে। ঠিক আছে, দেখা গেল। তাহলে বিজুর লাইনগুলোকে আমার স্ক্যান করা শেষ। তাহলে এখন কি করতে হবে, জোর লাইন। তাহলে এই যে 625 মানে অর্ধেক যে এখানে স্ক্যান করে চলে গেছে, তাহলে এখান থেকে যখন আমরা স্ক্যানিং প্রক্রিয়া শুরু করব, তখন এটা কি জোর লাইনে আসবে। দেখো, এই যে ভিজুয়াল লাইন স্ক্যানিং করার পরে যে জোর লাইন স্ক্যানিং করে তার চিত্রে সাজে দেখো, এই যে এখান থেকে এখানে আসছে 2। তাহলে 2 দ্বিতীয় লাইন যখন পিকচার এলিমেন্ট স্থাপন করার জন্য স্ক্যানিং করছে, তাহলে কোথায় গেছে, এখানে। তাহলে এখান থেকে আমাদের কোন লাইনে আসতে হবে, অবশ্যই 4-এ আসতে হবে, কারণ 4টা হইতেছে কি জোর লাইন। দেখো, ঠিক আছে। এখান থেকে যখন তার স্ক্যানিং শেষ হয়, শেষ হয় 4-এ। 4-এ থেকে কোথায় আসতে হবে, 624 নাম্বার, কারণ এটা হইতেছে জোর লাইন। যখন তার এখানে আসার পরে এই পূর্ণাঙ্গ লাইনটা স্ক্যানিং করে, তখন তার স্ক্যানিং প্রক্রিয়া কিন্তু এখানে শেষ হয়, কিন্তু এখানে শেষ না, সে পুনরায় আবার তার ছবিকে স্ক্যানিং করার জন্য পূর্বের যে বেজুর লাইন আছে শুরুটা, সেখানে চলে যায়। এটাকে বলা হয় কি রিট্রেস টাইপ। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে এটা কি বোঝা গেছে?
ইন্টারলেস স্ক্যানিং কাকে বলে? যে স্ক্যানিং পদ্ধতিতে একটা ফ্রেমকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা জুড় ফিল্ড এবং একটা বেজুড় ফিল্ড। এভাবে বিজুড় এবং জুড় আলাদা আলাদা করে স্ক্যানিং করে পূর্ণাঙ্গ একটা ছবি তৈরি করা হয়, সেটাই হইতেছে ইন্টারলেস স্ক্যানিং। এই স্ক্যানিংটা টিভিতে ব্যবহার করা হয়, কারণ এই স্ক্যানিংটা ব্যবহার করলে টিভিতে ফ্লিকারিং মানে ওই কাপা কাপা ভাবটা থাকে না। কারণ এখানে দেখা যায় যে দুইবার স্ক্যানিং করা হয়, যার ফলে ছবির ঘনত্ব বেশি থাকে এবং ফ্লিকারিং সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় বসে চেষ্টা করবা এগুলো, স্ক্যানিং কাকে বলে, স্ক্যানিং কত প্রকার ও কী, ইন্টারলেস স্ক্যানিং কাকে বলে, প্রগ্রেসিভ স্ক্যানিং কাকে বলে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।